নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোমাস সিম্পল কিচেন। সোমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। ছোট থেকে বড় ইলিশ মাছ মোটামুটি সকলেরই খুব প্রিয়, তাই আজ আমি আপনাদের সঙ্গে চটজলদি ইলিশের একটা রেসিপি নিয়ে হাজির হলাম। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এখানে আমি ইলিশ মাছগুলোকে সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি। তারপর এখানে আমি সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে খুব সুন্দর করে মেখে নেব। এদিকে মাছগুলো মাখতে মাখতে আমি একটা বাটিতেই কিছুটা পরিমাণ সর্ষা ধুয়ে তারপর ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি সেই সর্ষেটুকু একটা ছোট মিক্সিং জারে দিয়ে দিব সামান্য পরিমাণ নুন আর দুটো কাঁচামরিচ, সামান্য পরিমাণ জল দিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করি। অপরদিকে গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে দিয়ে ওখানে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে আগে থেকে টুকরো করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে ওতে কিছু পরিমাণ নুন আর হলুদ দিয়ে আমি সুন্দর লাল লাল করে বেগুনগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, বেগুনগুলো আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আমি এই বেগুনগুলোকে তুলে নেব একটা পাত্রে। অপরদিকে সেই একই কড়াতে সামান্য পরিমাণ তেল দিয়ে ওখানে কিছুটা পরিমাণ কালো জিরে ফোড়ন দিয়ে ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন সেখানে কিছুটা পরিমাণ জল দিয়ে দিব। আমি জল দিয়ে তারপর সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তারপর ইলিশ মাছের পিসগুলো আমি এখানে দিয়ে দেব। যেহেতু আমি এখানে কাঁচা ইলিশ মাছ ব্যবহার করছি, তাই জলটা দিয়ে একটা ঢাকনা দিয়ে সুন্দরভাবে মাছগুলোকে সেদ্ধ হতে দেব। তারপর একটা ঢাকনা লাগিয়ে আমি কিছু সময় অপেক্ষা করব। ঢাকনাটা উঠিয়ে দেখে নিচ্ছি আমার মাছগুলো সেদ্ধ হয়েছে কিনা। ঢাকনাটা খুলে দেখে নেব আর মাছগুলো অপর সাইডে উল্টে দেব যাতে দু সাইডেই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। মাছগুলো আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি আগে থেকে মিক্সিতে করে রাখা পেস্টটি দিয়ে দিব। তারপর ওখানে দিয়ে দিব দুটো কাঁচা মরিচ, তারপর দিয়ে দেব ভেজে রাখা বেগুন আর উপর থেকে একটু কাঁচা তেল ছিটিয়ে দিলেই তৈরি আমার আজকের রেসিপি, বেগুন সর্ষে দিয়ে ইলিশ মাছের ঝাল। তো আজকের আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।